সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এদিকে এর আগে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকেও গ্রেফতার করে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। জানান, তাদের দুজনকে আজ আদালতে নেওয়া হতে পারে। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়ায় 2 সাংবাদিক সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা, পরে পুলিশে সোপর্দ করেছে। সীমান্ত এলাকা থেকে গেল রাতে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরা হলেন 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জন। তারা পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে যেতে রাতে একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে যান আটককৃত ব্যক্তিরা। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সাংবাদিকদের ক্যামেরার ছবি ও ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি। এর আগে গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। এসালমের মালিকানাধীন 4টি সহ 5টি ব্যাংকে 1100 কোটি টাকা আমানত রেখে বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টাকা ফেরত চেয়ে দফায় দফায় চিঠি দিয়েও ফল মিলছে না। অনিরাপদ জেনেও অবৈধভাবে লাভবান হওয়া বা লুটেরাদের প্রভাবে বেসরকারি ব্যাংকে বিপুল টাকা রাখা অন্যায় জানিয়ে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নাগরিক সমাজের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটে ধ্বংস বা ধ্বংসের কিনারে চলে যায় কয়েকটি ব্যাংক। ব্যাংক ব্যবস্থায় অস্থিরতার মধ্যে আমানত সুরক্ষিত এবং উন্নয়ন প্রকল্পের ক্রয় স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে রাখা টাকা তোলার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট 4 ব্যাংকের 21টি শাখায় চট্টগ্রাম বন্দরের তহবিল প্রায় 926 কোটি টাকা। অনিরাপদ জেনেও বেসরকারি ব্যাংকে টাকা রাখা অন্যায় উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি টাকাগুলো সরকারি ব্যাংকে রাখার পরামর্শ নাগরিক সমাজের। প্রাইভেট যে ব্যাংকিং সেক্টর, তার উপর মানুষের বিশ্বাস নেই। আমাদের সরকারি যে রাষ্ট্রায়ত্ত আগে ব্যাংকগুলো ছিল, সে সোনালী ব্যাংক সহ জনতা ব্যাংক, সেই জায়গাটায় টাকাটা রাখা উচিত, টাকার নিরাপত্তার স্বার্থে, এবং জনগণের অর্থ যেন 9-6 তছরূপ না হয়, সেই জন্য করা উচিত। এই বিপুল টাকা শিগগির না পেলে ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে, জানালেন বন্দর সচিব। এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন, স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কেও বিষয়টা জানিয়ে রেখেছি এবং এই ফান্ডগুলো দ্রুত ফেরত পাওয়ার ব্যাপারে আমরা গভর্নর মহোদয়ের সহায়তা কামনা করেছি। বাস্তবতা উপলব্ধি করছেন বন্দর ব্যবহারকারীরাও। চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলোতেও তো এগুলোকে কাজে লাগাতে হবে। তো অতএব প্রয়োজন মতো যদি তখন সে অর্থ না পায়, তাহলে তো সেই প্রজেক্টগুলো কিন্তু ডিলে হবে কিংবা প্রজেক্টগুলো বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষা ছাড়া উপায় দেখছেন না অর্থনীতিবিদরা। একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হচ্ছে যখনই মানুষের কনফিডেন্স ফিরে পাবে তখন ব্যাংক ঘুরে দাঁড়াবে। কারণ আপনারা দেখেছেন অনেক সমস্যার মধ্যে ইসলামী ব্যাংকেই যে রেমিটেন্স সংগ্রহ, সেই রেমিটেন্স সংগ্রহ কিন্তু অন্য ব্যাংকের চেয়ে বেশি। তার মানে মানুষের একটা আস্থা এখানে আছে। মূলত জাহাজ নোঙর, পণ্য ওঠানামা, ইয়ার্ড ভাড়া এবং নিজস্ব জমির ভাড়া সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর এই অর্থ আয় করে বন্দর কর্তৃপক্ষ, যা ব্যয় হয় বন্দরের অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, যন্ত্রপাতি, জনবল ও পরিচালনায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিজ্ঞাপন সহ নানা প্রচারে গাছকে ব্যবহার করা হচ্ছে ঠাকুরগাঁওয়ে। গাছে গাছে ঝুলছে বিলবোর্ড, সাইনবোর্ড। বড় বড় পেরেক ব্যবহার হয়েছে এই কাজে। এতে নগরের সৌন্দর্য হানির পাশাপাশি এর মধ্যে মরে গেছে অনেক গাছ। ঠাকুরগাঁও প্রতিনিধি কোদাবক্স ডাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অগণিত ব্যানার ফেস্টুনের বোঝা বইছে ঠাকুরগাঁও শহর এবং এর বাইরের গাছগুলো।
সড়ক মহাসড়কের পাশের গাছে গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন। এতে ঝুঁকির মধ্যে পড়েছে গাছগুলো, মরেও গেছে অনেক গাছ। বহুত গাছ দেখতেছি লিফলেট টাঙানো এবং পেরেক মারানো মরে যাচ্ছে। আমাদের যেমন সুচ গাথা হয় আমরা কিন্তু বলতে পারি, কিন্তু গাছরা তো বলতে পারে না। সেজন্য আমাদের উচিত যে কর্তৃপক্ষকে বলার। নির্বিচারে গাছের এমন সর্বনাশ করছে কিছু অসচেতন মানুষ। এ বিষয়ে উদাসীন প্রশাসনও। আইন আছে, আইনের লোক সবই আছে, আমরা চোখেই দেখতেছি গাছগুলিতে বিভিন্নভাবে পেরেক মারা হচ্ছে, সাইনবোর্ড মারা হচ্ছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ হয় না। আমার সবার কাছে উদ্যত আহ্বান থাকবে যে এই গাছ রক্ষায় আমরা যেন এগিয়ে আসি। পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ চান আইনজীবী ও পরিবেশবাদীরা। এই গাছে পেরেক মেরে গাছ নষ্ট করার জন্য একটি উপযুক্ত আইন আছে। গাছ ফুটো করে গাছ নষ্ট করলে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 6 মাস সাজা হতে পারে। পেরেক দিয়ে মারে দেয়, এই পেরেকগুলো আর তুলানো হয় না, হয়তো ওইটা নষ্ট হয়ে যায়, পেরেক গাছের থেকে যায়। আর কিছু পেরেকের এই তলা থেকে গাছগুলোর পানি যায়, কিন্তু এই পানিটা যখন ভিতরে চলে যায় এটা আসলে পচন ধরে এই গাছগুলো অনেক সময় মরে যায়। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের কেউ কেউ এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, দায় চাপিয়েছেন শ্রমিকদের উপর। গাছে ব্রেক দিয়ে ব্যানার লাগার বিষয়টা আসলে দুঃখজনক। আমরা যখন কাজ করতে দিই বিভিন্ন পার্টি বা বিভিন্ন ইয়াকে, তারাই কিন্তু এই কাজটা করে থাকে। অনুমোদনহীন সব পোস্টার ব্যানার অপসারণ সহ দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ভবিষ্যতে যাতে গাছে পেরেক জাতীয় উপাদান প্রবেশ করে গাছের যাতে ক্ষতি না করা হয়, এইসব বিষয়ে আমরা অত্র পৌরসভার মানুষকে সচেতন করা সহ ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে আমরা এই গাছগুলোকে সংরক্ষণ করতে পারি। গাছে পেরেক ঠোকা ও বিজ্ঞাপন টাঙানো বন্ধের দাবি সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার ওই অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় গোলাগুলির ঘটনার পরে তথ্য জানায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। গুলির ঘটনার সময় নিজের মালিকানাধীন ওই গলফ মাঠে খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রচার শিবির জানিয়েছে বর্তমানে ট্রাম্প নিরাপদে আছেন। এই ঘটনায় অস্ত্রসহ এক সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন অস্ত্রধারী গলফ মাঠের কাছে ঝোপের মধ্যে লুকিয়েছিল। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভিতরে গুলি ছুড়লে সন্দেহভাজন বন্দুকধারী বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি দেখে তাকে আটক করা হয়। সন্দেহভাজনের কাছে AK-47 ঘরানার অস্ত্র ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আবারও কেন ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলো, বিষয়টি খতিয়ে দেখছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। এদিকে গুলির ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিছুই তাকে দমাতে পারবে না। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।